ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আজকে আমরা সুবীর দাসের অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা একটি ক্লাস করেছি, আজকে তার দ্বিতীয় ক্লাস। এখানে 12 থেকে 22টি অঙ্ক থাকবে প্রথম পর্বের। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 11 পর্যন্ত অঙ্ক করেছিলাম প্রথম পর্বের, এবং এখন প্রথম পর্বের 12 থেকে 22টা অঙ্ক আমরা আলোচনা করব। তো ভিডিওটি আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে আগামী যে সমস্ত ভিডিও আমরা আপডেট দেব বা আপলোড করব সেগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। তাই আজকের প্রথম অঙ্ক হচ্ছে 8 এবং 18। 8 এবং 18-র মধ্যে মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে রুটের মধ্যে a ইন্টু বি। এটা হচ্ছে মধ্য সমানুপাতি বের করার নিয়ম। তো a কত আছে? 8 আছে, b আছে 18, রুট, তাহলে হয়ে গেল মধ্য সমানুপাতি। a এবং b মানে 18 এবং 8 গুণ করলে কত পাবো? 144। 144 কি রুটের মধ্যে, 144কে যদি রুট থেকে বার করি কি পাবো আমরা? রুটের মধ্যে 12 ইন্টু 12। তাহলে রুটের মধ্যে যে দুটো 12-র গুণ থাকে, তাহলে বাইরে কত পাবো? একটা 12 পাবো। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 13 নম্বর অঙ্ক, 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে a বাই বি সমান বি বাই সি বাই ডি। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখানে আমাদের চতুর্থটা বের করতে হবে, এখানে 3 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে 8 বাই 16 সমান এখানে কত? 24 বাই কত হবে? এখানে এক্স ধরলাম, ঠিক আছে, চতুর্থটা। দেখো এইখানে যে সম্পর্কটা থাকবে এখানেও সেই একই সম্পর্ক থাকবে। এখানে কি আছে? 8-এর সঙ্গে 2 গুণ করে 16 আছে, তাহলে 24-এর সঙ্গে 2 গুণ হবে। এটা 2 গুণ করি কত হবে? 48। 24 গুণ 2 সমান কত? 48। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এবার এক্সের মান বের করে কোনাকুনি গুণ করে করলেও সেই 48ই বেরোবে। তাই অঙ্কর খাতায় বা পরীক্ষার হলে যত সহজে করার যাবে সেটা চেষ্টা করতে হবে, যত রকমের শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। 14 নম্বর অঙ্ক দেখো, 1/4, 1/6, 1/8, 1/x হচ্ছে এগুলো সমানুপাতি। তাহলে এক্স এর মান কত? আচ্ছা, এ সমানুপাতি মানে কি? a বাই বি সমান সি বাই ডি, তাই না? তাহলে এখানে কি আছে? 1/4 ইজ টু 1/6 সমানুপাতি 1/8 ইজ টু 1/8 আছে, এটা মানে সমান, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ভাগ আকারে আছে, অনুপাত মানে তো ভাগ, এটা যদি গুণ করি তাহলে কী হবে? পাশের সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 1/4 গুণ 6/1 সমান 1/8, এটা 8 হবে না, এটা এক্স আছে, ইন্টু তাহলে হবে x/1, ঠিক আছে। তারপরে দেখো কি হবে? তাহলে এটা কাটাকুটি হবে, 4 দিয়ে কাটলে কত হবে? 4 দুগুণে 8। এবার কোনাকুনি গুণ হলে কত হবে? x সমান হবে 6 দুগুণে 12। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার এ। 14 নম্বর অঙ্কটি দেখো, 14 নম্বর অঙ্ক হচ্ছে যে x + 1, x 5x - 3, x 11x + 3 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো। এটা একটু বড় হবে, হ্যাঁ, তোমরা ভালো করে বুঝবে এটা। দেখো প্রথমে ক্রমিক সমানুপাতি মানে কি? a b c এগুলো যদি ক্রমিক সমানুপাতি ধরি আমি, তাহলে এটা হবে এমন যে a বাই বি সমান b বাই সি, বা বাই মানে অনুপাত, আমি অনুপাত লিখে বুঝতে পারবে ভালো। a ইজ টু বি সমান b ইজ টু সি সমান c ইজ টু a, এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। তো এই অনুপাতে বসাতে হবে আমাদের। দেখো প্রথমে আছে x + 1, উপরে নিই নাহলে জায়গা হবে না, ছোট স্ক্রিন। প্রথমে আছে x + 1, ক্রমিক সমানুপাতে বাই আসবে কত? এটা আসবে, তাহলে 5x - 3 সমান, ক্রমিক বলেছে তার মানে এখানে আবার 5x - 3 আসবে, আর নিচে আসবে 11x + 3। এবার এইটা সমাধান করে আমাদেরকে কি বের করতে হবে? x এর মান। তো x এর মানটা বের করবো কীভাবে? দেখো কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। তো এটাকে বজ্রগুণ বলা হয়, তোমরা জানো নিশ্চয়ই। দেখো
এক্স প্লাস ওয়ানের সঙ্গে প্রথমে গুণ করব 11x প্লাস 3। এক্স প্লাস ওয়ানের সঙ্গে যদি 11 গুণ করি 11x, তাহলে প্রথমে আসবে 11x স্কোয়ার প্লাস 3x, যেহেতু এখানে প্লাস আছে তাহলে 3x, ঠিক আছে। তারপরে আবার প্লাসে প্লাসে প্লাস হবে, এখানে আসবে 11x, এই একের সঙ্গে এবার এটা গুণ হবে পুরোটা, তাহলে x প্লাস আবার 3 একে 3, এটা গেল, এটার সঙ্গে এটা কমপ্লিট হলো। এবার এটা আর এটা গুণ করতে হবে, সমান 5-এর সঙ্গে 5 গুণ করলে হবে 25, তাহলে 25x স্কোয়ার মাইনাস 15x, আবার হবে যেহেতু মাইনাস হচ্ছে মাইনাস 15x, মাইনাসে মাইনাসে প্লাস 9, ঠিক আছে। তাহলে এগুলো সব একদিকে নিয়ে আসতে হবে, এটা কি হবে 11x স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে যোগ হবে, তাহলে 14x প্লাস 3 সমান 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 9। এখানে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই যোগ হলো, কিন্তু সংখ্যা যেহেতু মাইনাস আছে তাই মাইনাস হলো এটা, ঠিক আছে। তো এবার এটা এক্স স্কোয়ারগুলো সব একদিকে নিয়ে আসি। 25 যদি এদিকে আসে তাহলে কি হবে -25 হবে, তাহলে -25 থেকে যদি 11 বাদ দিই থাকবে কত -14x স্কোয়ার। এবার এখান থেকে যদি এটা এদিকে নিয়ে যায় তাহলে প্লাস হবে, তাহলে হবে কত +44x, আর এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হবে -6 সমান কত 0। তাহলে এখান থেকে আমি -2 প্রথমে আমি কমন নিলাম, তাহলে কত পাবো 7x, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে হবে -22x, আর এখানে +6 সমান 0, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডিল টার্মটা দেখো কিভাবে হবে, তোমরা জানো হয়তো 8-9 করেছি বা আবার এর আগের ক্লাসেও আমরা করেছি যে মিডিল টার্ম কিভাবে করতে হয়। প্রথমে নিয়মটা দেখো ভালো করে, তারপরে করো। 7-এর সঙ্গে 6 গুণ করতে হবে, ও সরি এখানে 6 আসবে না, এখানে আসবে যেহেতু 2 কমন নিয়েছি, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, তাই এটা আসবে 3, ঠিক আছে। একটু মিস্টেক হয়েছে, ম্যানেজ করে নিও। তো 7-এর সঙ্গে প্রথমে 3 গুণ করব, কত হবে 7-এর সঙ্গে 3 গুণ করলে হবে 21, তাই না, আমরা সবাই জানি 7-এর সঙ্গে গুণ করলে 3 গুণ করলে হবে 21 হলো। এবার বলা আছে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটো গুণ করলে হবে 21, আর যোগ করলে যেহেতু এখানে প্লাস আছে তাই যোগ করলে কত হবে, এইটা যোগ করলে যেন হয় 22, ঠিক আছে। যোগ করলে হবে 22 আর গুণ করলে হবে 21, যোগ করলে হবে 22 আর গুণ করলে হবে 21। কোন দুটো সংখ্যা পাবো 21 × 1, দেখো যদি আমি গুণ করি 21 সমান হচ্ছে 21, আর যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 22, তাই না। তাহলে এই সংখ্যাটা নিয়েই আমাকে অঙ্ক চালাতে হবে। 7x মাইনাস দেখো 21 গুণ 1 × x, এটা মাইনাস না প্লাস আছে, এটা +3 সমান 0। আচ্ছা এটা বুঝতে পেরেছো, এরপরে তো সহজ, এরপরে আর কিছু নাই। তাহলে এখানে মান বসিয়ে দিই, 7x মাইনাস 21x মাইনাস একটা x প্লাস 3 সমান 0, কমপ্লিট। এবার যেহেতু নিজে জায়গা নেই তাহলে আমি পাশে করব। কি আসবে এখান থেকে, আমি 7 যদি কমন নিই, এই যে এখানে 7x আছে, তো কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। 7x 21, ও এটা 7x স্কোয়ার, ঠিক আছে, প্রত্যেকটাতে 7x স্কোয়ার আসবে, এটা 7x স্কোয়ার 7x, আর এখানে 21 আছে মানে 7x স্কোয়ার মাইনাস 21x আছে, এখান থেকে আমি 7x কমন নেব। 7x যদি কমন নিই তাহলে থাকবে কত, 7x যেহেতু কমন নিলাম তাহলে এখানে থাকছে একটা x, আর -3 সাথে 21 মানে একটা 3 থাকবে, আর তো কিছু থাকবে না। তাহলে মাইনাস কি আছে, -x আছে, এখান থেকে তো কমন নেওয়ার কিচ্ছু নেই, তাহলে -x এর কাছে কি কমন নেব 1, তাহলে ভিতরে কি থাকবে x, যেহেতু মাইনাস আছে আগে তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস, তাই -3 সমান 0। তাহলে দুটো পেলাম, একটা হচ্ছে x -3, আর একটা হচ্ছে 7x - 1 সমান 0। এবারে আমি x এর মান বের করব, একটা হবে x -3 সমান 0, তাহলে কত হবে x এর মান পাচ্ছি আমি 3, আর একটা হবে 7x - 1 সমান 0, তাহলে 7x সমান 1 আর x সমান হচ্ছে 1/7, তাহলে একটা উত্তর পেলাম 1/7 আর একটা পেলাম 3, তাহলে অপশান নাম্বার
সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি অঙ্ক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ভালো ভালো অঙ্ক প্র্যাকটিস করার জন্য। আর এই সমস্ত অঙ্কগুলি তোমাদের আগামীতে আসছে যে ডাব্লিউপি কেপি এই সমস্ত পরীক্ষাতে খুবই প্রয়োজনীয়, তাই তোমরা অবশ্যই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখবে। তো 16 নম্বর অঙ্কটি দেখো, প্রথমে আছে 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। সমানুপাতি মানে কি, A:B সমান C:D এমন, তাই না? তো দেখো তাহলে প্রথমে কি আছে যে 6/10 অনুপাত মানে তো বাই 6/10, আর একটা হচ্ছে যে 9/16 বলা আছে যে এই সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে, চারটে সংখ্যা থেকে একটি নির্দিষ্ট একটি সংখ্যা বিয়োগ হবে যেটাকে আমি ধরলাম x, যে x বিয়োগ করলে প্রত্যেকটি সমানুপাতি হবে। তো -x, এখানেও -x, এখানেও -x, এখানেও -x, যেহেতু প্রত্যেকটি থেকে সম সংখ্যা বিয়োগ করবে। তাহলে এটা আমি সব থেকে সহজ উপায় করবো। এখন যদি গুণ করে মিডল টার্ম করতে চাই তাহলে অনেক সময় লাগবে। তো তোমরা সব থেকে সঠিক মানে সহজ উপায় করবে যে অপশান টেস্ট করবে। সব অঙ্ক যে সমাধান করতে হবে তা না, পরীক্ষার খাতায় আমাকে খুব তাড়াতাড়ি অঙ্ক কমপ্লিট করতে হবে, তাই আমাকে অপশান টেস্টের মাধ্যমে কিছু কিছু অঙ্ক করতে হবে। তো অঙ্কগুলি দেখো যে কি আছে। প্রথমে ধরো আমি এ ধরলাম, ঠিক আছে? তো 6-এর মধ্যে যদি আমি 2 বাদ দিই কি থাকবে বলো তো? 6-এর মধ্যে যদি আমি 2 বাদ দিই, এক্সের মান যেহেতু আমি 2 ধরছি প্রথমে, যেহেতু অপশান এ নাম্বারে 2 আছে, তাহলে 6-এর মধ্যে যদি আমি 2 বাদ দিই তাহলে থাকবে 4, আর 10-এর মধ্যে 2 বাদ দিলে থাকবে 8 সমান 9-এর মধ্যে 2 বাদ দিলে কত থাকবে 7, আর 16-এর মধ্যে 2 বাদ দিলে থাকবে 14। দেখো দিনে এবার সমানুপাত মিলল কি? 4 থেকে 8 কত? 2 গুণ। 7 থেকে 14 কত? 2 গুণ। তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে অপশান নাম্বার এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাই হচ্ছে সঠিক উত্তর। তুমি যদি অন্য অপশান দিয়ে টেস্ট করো হবে না। দেখো তো দ্বিতীয়টা যদি করি, 6-এর মধ্যে 1 বাদ গেলে থাকছে 5, আর 10-এর মধ্যে 1 বাদ গেলে থাকবে 9, তারপর এটা থাকবে 8, তারপরে থাকবে 15। মিললো? এটা মিললো? মিললো না। তাহলে অপশান আমরা কি পেলাম? উত্তর পেলাম 2। বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী অঙ্ক চেক করি। পরবর্তী অঙ্ক আছে যে 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয় যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? আচ্ছা, ক্রমিক সংখ্যা, তাই না? তো ক্রমিক সংখ্যা মানে কি জানি আমরা, 4/16 সমান 16/x। আচ্ছা, এটা এবি না, প্রথমে তো দেওয়া আছে 4, 16, তারপরটা আমরা এবি ধরি, হ্যাঁ, একটা এ আর একটা বি। এগুলোর এ হচ্ছে মোট 4টি সংখ্যা। আমাকে চতুর্থ সংখ্যা বের করতে বলেছে। এই যে চতুর্থ সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমি বি এর মান বের করব। তাহলে যেহেতু ক্রমিক সমানুপাত বলেছে, তাহলে একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে। তাহলে এখানে হবে এ সমান a/b। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি করার নিয়ম। তো এবার দেখো, 4-এর সঙ্গে 16 কত গুণ? গুণ 4। তাহলে 16-র সঙ্গে এটাও 4 গুণ হবে। 16-র সঙ্গে যদি আমি 4 গুণ করি কত হবে? 64। তাহলে এ এর মান কত পেলাম? 64। তাহলে এ সমান যদি 64 হয়, তাহলে এখানে 64 যেহেতু প্রত্যেকটা 4 গুণ হচ্ছে, তাহলে এখানেও 4 গুণ হবে। 64-র সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে কত হবে? 4 4 16, 6 হাতে থাকে 1, 4 6 24, আর 1 25, অর্থাৎ 256। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। একদম সহজে অঙ্ক হয়ে যাবে। প্রশ্ন দেখা মাত্র উত্তর পেয়ে যাবে। দেখো 18 নম্বর অঙ্ক দেখো, 5টি ক্রমিক সংখ্যা দিয়েছে। এবার তার মধ্যে দুটো দেওয়া আছে যে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, আর প্রথম দুটি হচ্ছে 2 এবং 4, পঞ্চমটি কত? তাহলে 2, 4, এ, বি আর সি। পঞ্চম বলতে সি এর মানটা চেয়েছে। দেখো সেম অঙ্ক, 2/4 সমান 4/a সমান a/b সমান b/c। আন্ডারস্ট্যান্ড? এবার দেখো 2 এর সঙ্গে এটা কত গুণ? 2 গুণ, তাই না? প্রত্যেকটাই একই সম্পর্ক আসবে, ঠিক আছে? অনুপাত মানে একই সম্পর্ক আসবে প্রত্যেকটাই, কোনো সমস্যা নাই, একই সম্পর্ক আসবে প্রত্যেকটাই। দেখো প্রথমে 2 গুণ, তারপরেরটা 2 গুণ আসবে। তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করলে কত আসবে? 8। এর মান 8 পেলাম, তাহলে এখানে 8 লিখতে পারি আমি। 8-এর সঙ্গে 2 গুণ করলে কত আসবে? 16, তার মানে বি এর মান 16 হলো। 16-র সঙ্গে আবার 2 গুণ করলে কত আসবে? 32। তাহলে অপশান নাম্বার কি হচ্ছে? ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে 32 বা 32। পরবর্তী অঙ্কটি দেখো, 19 নম্বর, x/y সমান হচ্ছে 7/3। তাহলে x² + y² ভাগ x² - y² সমান কত হবে?
তো দেখো প্রথমে, আচ্ছা একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, কারণ আমার SMPS এর যে ফ্যানটা আছে ওটা খুব আওয়াজ করছে, তো তার জন্য আমি একটু খুব দুঃখিত। তো আগামী দিন থেকে তোমাদের এই সমস্যাটা হবে না, আজকের জন্য আমি একটু নিরুপায় হয়ে গেছি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো 19 নম্বর অঙ্কটি দেখো যে এক্স এর মান দেওয়া আছে 7 আর ওয়াই এর মান দেওয়া আছে 3। আচ্ছা, এক্স এর মান 7, ওয়াই এর মান 3, তাহলে প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভাগ যেহেতু আছে তাহলে আমি বাই লিখতে পারি, তাহলে বাই লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে এক্স এর মান কত 7, 7 এর স্কোয়ার কত 7 7 49, প্লাস 3 আছে, 3 এর স্কোয়ার কত 3 3 9, বাই একই হবে কিন্তু শুধু চিহ্নটা বদলাবে, আগে ছিল প্লাস এখানে হবে মাইনাস। তাহলে যোগ করলে কত হবে, উপরে হবে 58 আর নিচে হবে 40। এটা 2 দিয়ে ভাগ যাবে, দেখো 2 দিয়ে ভাগ দিলে হবে এটা 29 আর এটা হবে 20, আর তো যাবে না, তাহলে 29/20 অপশান দেখতে হবে 29/20 কোনটা আছে, অবশ্যই থাকবে এই যে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর 29/20। তো আমাদের আজকের ক্লাসের 20 নম্বর অঙ্ক দেখা যাক। a/b সমান 2/3 এবং b/c সমান 4/5 যদি হয়, তাহলে a²b² সমান কত হবে? bc মানে এটা কি, পাশাপাশি যেহেতু আছে, এটা আছে কি আকারে, গুণ আকারে। এটা তো আমরা সবাই জানি যে ab সমান হচ্ছে a ইন্টু b। আচ্ছা ঠিক আছে, তো দেখো প্রথমে আমাকে abc এর মানটা বের করতে হবে। প্রথম আগের ক্লাসে যেভাবে আমরা প্রথম অঙ্কগুলো করেছিলাম সেইভাবে abc এর মানটা প্রথমে বের করতে হবে। প্রথমে আছে a, তারপরে b, তারপরে c। প্রথমে দেওয়া আছে a/b মানে হচ্ছে 2/3, তাহলে a এর মান 2, b এর মান 3। তারপরেরটাই দেওয়া আছে কি, দেখো তারপরেরটা দেওয়া আছে যে b এর মান 4 আর c এর মান 5, তাহলে b এখানে 4/5। আর আমরা কি জানি যে ফাঁকা থাকবে যেটা, সেটা পাশের সংখ্যা দিয়ে পূরণ করতে হবে, তারপরে পরস্পরকে গুণ করতে হবে, তাহলে a b c পেয়ে যাব। তো 3 এর সঙ্গে 5 গুণ করলে হবে 15, 3 এর সঙ্গে 4 গুণ করলে হবে 12, আর 3 এর সঙ্গে 2 গুণ করলে হবে কত 6। তাহলে 6/12 এটা 3 হবে না, এখানে হবে 4, তার মানে এটা আসবে 8। 8/12/15, তার মানে a সমান হচ্ছে 8, b সমান 12 আর c সমান 15 পেলাম। তারপরে আমার কার মান বের করতে বলেছে যে a²b²bc। তাহলে a স্কোয়ার মানে কি, দুটো এর গুণ, দুটো a এর মান কত 8, তাহলে দুটো 8 এর গুণ, তাহলে 8 গুণ 8 b স্কোয়ার মানে কি, দুটো 12 গুণ, 12 গুণ 12 bc মানে কি 12 ইন্টু 15, 12 ইন্টু 15। এবার আমি এটা কোন সংখ্যা দিয়ে কাটতে পারবো, এটা আমি দেখো প্রত্যেকটাই 8 12 12 দেখো দুটোতেই আছে, তাহলে আমি কোনটা দিয়ে কাটবো, এটা আমি অবশ্যই কাটতে পারবো তোমার 4 দিয়ে। 4 দিয়ে যদি কাটি এখানে হবে 2, আর এই 12কে 4 দিয়ে কাটলে হবে 3, এই 12কে 4 দিয়ে কাটলে হবে 3, আর দেখো আর যাবে না, ঠিক আছে? তো এবার গুণ করে দেবো, 8-এর সঙ্গে 2 গুণ করলে হবে 16, 12-র সঙ্গে 3 গুণ করলে হবে 36, আর 15-র সঙ্গে যদি 3 গুণ করি হবে 45, ঠিক আছে? তো 45। তাহলে কি বেরোলো উত্তর, যে 16:36:45। তাহলে অপশান নাম্বার হচ্ছে বি আমাদের সঠিক উত্তর। আশা করি অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। বহুত ভ্যাকান্সি আছে, চাকরি এবছরেই নিতে হবে। তো 21 নম্বর দেখো এবার, a/b সমান 2/3, মানে a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3, সরাসরি কোনো হিসাব নেই। b এর মান হচ্ছে 4, c এর মান হচ্ছে 5, কিন্তু বলা আছে a+b/b+c এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে a b c এর মান বের করতে হবে। a b আর c এর মানটা যদি আমি বের করি তাহলে কি পাবো, তবু কালারটা চেঞ্জ করে, একটু বোঝা যাচ্ছে না। তো a কত আছে 2, b আছে 3 প্রথমে, তারপরে বলা আছে b 4 আর c আছে 5, তাহলে এখানে কত বসবে, এখানে নিশ্চয়ই বসবে 3, আর এখানে কত বসবে, এখানে আবার সে 4 বসবে, বুঝতেই পারছো। তাহলে কত হবে 3 5 15, 12 আর 8, তাই না? তো প্রথমে বলা হচ্ছে a+b মানে কি 8 যোগ 12 সমান 20। ভালো করে লিখি তাহলে বুঝতে পারবে। এই যে এটার মান বের করতে হবে, a+b আছে বাই b+c। a কত আছে 8 যোগ b কত পেয়েছি 12, নিচে b কত 12 আর a কত c কত 15, তাহলে উপরে যোগ করলে হবে 20 আর নিচে যোগ করলে হবে 27। তাহলে উত্তর কত হলো 20/27। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ অঙ্ক 22 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40 এবং বিয়োগফল দেওয়া আছে 4।
সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, যে এ এবং বি এর যোগফল যদি দেওয়া থাকে আর বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে আমাদের উত্তর বের করার বা দুটি সংখ্যার অনুপাত বের করার নিয়ম হচ্ছে প্রথমে এ প্লাস বি বাই 2, এটা হবে একটি সংখ্যা এক্স, আরেকটা হবে এ মাইনাস বি বাই 2, এটা হবে আরেকটি সংখ্যা। এটা হবে দুটো সংখ্যার অনুপাত বা দুটো সংখ্যা। তাহলে প্রথমে কি আছে, যে প্রথমে এ এর মান আছে 40, তাহলে যোগ করবো প্রথমে 40 যোগ 4 বাই 2, তাহলে যোগ করলে হবে 44, 2 দিয়ে ভাগ করলে হবে 22। প্রথমে এক্স এর মান পেলাম বা একটি সংখ্যা পেলাম 22। দ্বিতীয়টা এবার করবো, এবার কীভাবে, 40 মাইনাস 4 বাই 2, 40 থেকে 4 বিয়োগ করলে হবে 36, 2 দিয়ে ভাগ করলে হবে 18, এটা পেলাম ওয়াই। তাহলে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 22:18। এবার এটাকে যদি আমি ছোট করি, 2 দিয়ে কাটলে হবে 11, এটা 2 দিয়ে কাটলে হবে 9, তাহলে 11:9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি অঙ্কগুলো তোমরা খুব বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি আবার স্কিপ করে বা পিছনে রিভার্স করে তোমরা ভিডিওটি দেখে নেবে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে।